মা রান্না স্টার্ট করে দিয়েছে। প্রথমে মাছগুলোকে ভেজে নেবে, কাঁচা মাছ রান্না করবে না, তাই তো মা? হালকা ভেজে নেব। এই এক পিস করে ভেজে নিলাম। হ্যাঁ, এবারে তুলে নেব। কিছুই না, একদম সাদা বাটা সর্ষে দিয়ে করবে। তাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। মা তেলের মধ্যে কী কী দিয়েছো বলো? জিরে দিয়েছি, হুম আর ফোড়ন দিয়েছি জিরে, হুম আর দিলাম সর্ষে আর জিরে বাটা। এগুলো সব শিলে বেটেছে কিন্তু মা। হ্যাঁ, সব শিলে আছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর জল দিয়ে দেবো। এটাই বাটনা ধোয়া জল, এটা গায়ে গায়ে হয়, খুব বেশি ঝোল ঝোল হয় না। না, আর আপনাদের কাদের কাদের এরকম সর্ষে বাটা ইলিশ ভালো লাগে, মানে সর্ষে ইলিশ ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ফুটে উঠেছে, মা এবারে মাছগুলোকে দিয়ে দেবে। এই সর্ষে ইলিশ হলে আর কিচ্ছু লাগে না, সর্ষে ইলিশ হবে আর গরম ভাত। যেরকম ইলিশ মাছ ভাজা আর একটু তেল হলে এক থালা ভাত উঠে যায়, এই রান্নাটাও সেম তাই। অবশ্যই খেয়ে জানাবো। আজকে তো বাবা খেয়ে বলতে পারবে না কেমন হয়েছে, কারণ বাবা অফিসে। তাই আজকে বাবার কাজটা আমিই করবো, আমিই খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাটা থাকে না, ওইটা বেটে দিয়েছি। কালার এসে দেখো, শুকনো লঙ্কা দিয়ে দরকার নেই। মায়ের রান্না কমপ্লিট, এরকম দেখতে লাগছে। মা এবারে নামিয়ে নেবে। চলুন তাহলে নামিয়ে নিক মা। মা নামিয়ে নিয়েছে, এবার ঢেলে নিচ্ছে। এইভাবে রান্না করলে ইলিশ মাছ আমি ভীষণ পছন্দ করি, সেটা বলবো না, কারণ একটাই কাটা বেশি। তবে এইভাবে রান্না করলে অপূর্ব হয় খেতে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন আর মজার মজার ইলিশ মাছ খেতে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন।